সুখবর সুখবর সুখবর। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সব থেকে বড় খবর। যারা গ্রাম অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন এবং যারা শহরাঞ্চল থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য খুশির খবর। ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা, সে টাকাটি কিন্তু লোকসভা ভোটের পরেই কিন্তু প্রকাশ করা হবে বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেই নামের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তবে ভোটের পরেই যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের নামের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হলো। তো আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন যে আপনাদের যে এলাকা রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে বা আপনার যে পঞ্চায়েত রয়েছে, আপনার পঞ্চায়েতে কার কার নাম রয়েছে, কারা কারা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং লোকসভা ভোটের পর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা আপনারা জেনে রাখুন। আর অবশ্যই যখন আপনার মোবাইল থেকে লিস্টটি আপনারা বের করে দেখবেন তখন একটা জিনিস কিন্তু আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে। এখানে দেখুন সালটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো এটা আপনারা জানেন যে 2022-23-এর স্কিম, সেই স্কিমের কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ডেটটা। তো এখানে ডেটটা দেখে নেবেন এবং এখানে যে জব কার্ডের নাম্বারটি রয়েছে আপনার, সেই জব কার্ডের নাম্বারটা আপনারা ভালো করে দেখে মিলিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনারা ভোটের পরই টাকা কিন্তু পেয়ে যাবেন। তবে এই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনারা টাকা পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই লিস্টটি কীভাবে অনলাইনে নিজের মোবাইল থেকে ডাউনলোড করে দেখবেন। তো বন্ধুরা, এই লিস্টটি অনলাইনে ডাউনলোড করার জন্য বা নিজের মোবাইল থেকে দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন এফটিও ট্রানজ্যাকশন সামারি। তো এফটিও ট্রানজ্যাকশন সামারি লেখার পর আপনারা দেখুন এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে দেখুন rh.reporting.nic.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। তো এই ওয়েবসাইটে আমি সরাসরি ভিজিট করে নিচ্ছি, আপনারাও ভিজিট করে নেবেন। তারপরে বন্ধুরা উপরের দিকে দেখুন আপনারা একটি 3 ডট দেখতে পাবেন। এই যে 3 ডট, এই 3 ডটে জাস্ট আপনারা ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইট ওপেন করে নিচ্ছি, মানে একটা রাইট চিহ্ন আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা কিন্তু কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে গেছে। এখন আপনারা খুব সহজে নিজের মোবাইল থেকে চতুর্থ লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন বা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা কি করবেন, এই যে বাম দিকে দেখুন আপনারা হোম বাটন দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনারা হোম বাটনে ক্লিক করে দেবেন। হোম বাটনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য একটু জুম করে নিচ্ছি। তারপরে বন্ধুরা বাম দিকে দেখুন প্রথমেই আপনারা দেখতে পাবেন অ্যাবাউট সেকশন রয়েছে, তার পাশে রয়েছে আওয়াজ সফট। তো জাস্ট আপনারা সরাসরি আওয়াজ সফটে ক্লিক করবেন। তো আওয়াজ সফটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা প্রথমে রয়েছে ডেটা এন্ট্রি, তারপরেই রয়েছে রিপোর্ট। তো জাস্ট আপনারা রিপোর্টে ক্লিক করবেন। তো রিপোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন কিছু অপশন ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন এখানে প্রচুর অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখুন সোশ্যাল অডিট রিপোর্ট, তারপরে 1 নম্বরে রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। তো জাস্ট আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেবেন। তারপরে বন্ধুরা দেখুন আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তো প্রথমেই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যে স্টেট, সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনার যে স্টেট বা রাজ্য সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন আবার সিলেক্ট অপশন কিন্তু দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা সেটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, তারপরে আবারও আপনাদের নিচে দেখুন সিলেক্ট অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনার ব্লক সিলেক্ট করবেন। তো বন্ধুরা আপনার ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে দেখুন আবার সিলেক্ট অপশন এসছে, এখান থেকে আপনার জিপি বা কোন পঞ্চায়েত থেকে আপনি লিস্ট দেখতে চাইছেন সেই পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা দেখুন আবারও সিলেক্ট অপশন এসেছে, এখানে ক্লিক করে অবশ্যই এখানে আপনারা 2022-23 সিলেক্ট রাখবেন। তো 2022-23 সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা দেখুন আবারও সিলেক্ট অপশন এসেছে, তো এখানে ক্লিক করে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রথমেই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, তো জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু আরও কিছু অপশন চলে আসবে। তো বন্ধুরা এখানে আপনারা সরাসরি দেখুন 35 + 10 সমান কত হবে। এটা আপনাদের ক্ষেত্রে আলাদাও যদি হয় আপনারা কিন্তু এই অঙ্কটা করে নেবেন। তো 35 + 10 আমার হবে 45। সরাসরি আমি এখানে 45 লিখে নিচ্ছি। জাস্ট আপনারা এখানে দেখুন সাবমিট অপশানটি দেখতে পাবেন, সরাসরি আপনারা এই সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করলেই আপনারা যখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। প্রথমেই রয়েছে আপনার সাবমিট, তারপরে রয়েছে ডাউনলোড এক্সেল, তারপরে রয়েছে ডাউনলোড পিডিএফ।
তো সরাসরি আপনারা এই ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। তো আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করছি। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্টে আমি আগেই দেখেছিলাম আপনাদের, এখানে দেখুন সেই লিস্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখুন বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন, বেনিফিশিয়ারি কত ইয়ার মানে 2022-23 দেখতে পাবেন, বেনিফিশিয়ারি জব কার্ডের নাম্বার দেখতে পাবেন, হাউস স্ট্যাটাস কি রয়েছে এখানে দেখুন সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। এই ধরনের আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।